দোল পূর্ণিমা চলে গেছে তো অনেক দিনই হয়ে গেল, কিন্তু আমি ভিডিওটা দিয়ে উঠতে পারিনি, কারণ এডিটিং করে উঠতে পারিনি। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সৃজিতা সকালবেলা পুজো দিয়ে নিয়েছিল, তো আমাদের ঠাকুরকে এগুলোই দিতে হয়, আর পায়ে দিতে হয় হচ্ছে আবির। তো সৃজিতা দিয়ে দিয়েছিল, আর এখন কটা বাজে 1:30। তো রান্না বান্না কাজ কমপ্লিট করেছি, আর ব্যাস দুই দেওর এসে হাজির। সবে তাতে আর ভাতটা নিয়েছিলাম খাওয়াবো বলে, ব্যাস দুইজন এসে বাদরের রং একেবারে মাখিয়ে দিল। এই যে আমার দুই দেওর, আর আরও সবাই রয়েছে আর কি। তো এখন বাঁচার উপায় নেই কোনোভাবেই, কারণ দরজাটা দিতে পারিনি। আর কি হবে, বছরে একটা দিন মেখেই নি রং। আর দেখো অনেকে আছে এখানে, সবাইকে দেখতে পাচ্ছ আমার ননদের বাড়ির ওখানে, মানে প্রতিবেশী আর কি। ওই দিদি ভাই রয়েছে, দাদা ভাই রয়েছে, এটা হচ্ছে আমার ননদের মেয়ে রয়েছে, সৃজিতা রয়েছে, ভাই রয়েছে এখানে, তাতার বাবা, এই যে আমার দেওর, সবাই রয়েছে। তো যাই, এখন আর কি করব, তো ননদদের বাড়ির ওখানেই যাই, ওখানে গিয়ে আমরা আনন্দ করব, কারণ দুটো বাড়ি পরই আর কি, তো ওখানে গিয়েই আনন্দ করি। তো চলো যাওয়া যাক আর কি। আর তাতার বাবাকে কি করেছে দেখো, আবির মাখিয়ে। তো তাতার বাবা লুকিয়েছিল, লাস্টে তাতার বাবাকেও বেরোতে হয়েছে, নাহলে দরজাটা দিতে হবে। বলছি দরজা কিছু করো না, ও বেরোবে। তারপরে ও নিজেই বেরিয়েছে, দেখো পুরো নীল কালারের আবিরে আবির করে দিয়েছে। তো যত আবির রং কিছু আর বাদ নেই। সৃজিতার মুখটা দেখো কি করেছে। তো সবাইকেই আর কি রং মাখিয়ে ভূত। তো রান্না বলতে করে নিয়েছিলাম আর কি, তোমার হচ্ছে কি বলে, ডিমের ঝোল ভাত করে নিয়েছিলাম শর্টে, যেহেতু আগের দিন মাংস খেয়েছি, তো পরের দিন আর মাংস খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। এই যে ননদের বাড়ির সামনে চলে এসেছি, তাতাই বসে বসে ফুটি খাচ্ছে ভেতরে। তো ও বাইরে বেরোয়নি, ও ভেতরেই ছিল। সবাই কি করছে সেটাই। আর এখানে প্রচণ্ড গান বাজছে, তো গানের জন্য কপিরাইট আসবে, ওই কারণে আমি মিউট করে দিয়েছিলাম। আর এখন আমি নিজে ভয়েস দিচ্ছি, কারণ গান তো এমনিতেই লাইভটা করেছি, ওটাতেও কপিরাইট এসেছে। তো ওটা এখন আমি ডিলিট করিনি, জানি না ডিলিট করতে হবে কি না, কারণ ওখানে 3টে অপশান এসেছে। সাউন্ড অফ করে দিলে ওটা রাখা যাবে, তো সেটাই করার ইচ্ছা আছে। এই যে সব ভাইরা দাঁড়িয়ে রয়েছে, আর আমার ননদ রয়েছে। তো এই ভিডিওগুলো আমার ননদের মেয়ে করেছে। তো এরপরে দেখো আমাকে আবার আবির। তো এরপরে যেটুকু হচ্ছে তোমার হচ্ছে কি বলে, লাইভ করেছিলাম। দেখো অবস্থা, এমন রং দিচ্ছে যে পুরো মুখে চলে যাচ্ছে। তো রঙে রং, শুধু রং খেলিনি, আমরা অনেক কিছু খেলেছি, অনেক কিছু, ছাই, তারপরে পুকুরের প্যাক, জল, সব কিছু আবার দাঁতে দেখছে লেগেছে কিনা। মানে সত্যি এইভাবে কেউ রং খেলে নাকি জানি না, কিন্তু আমরা খেলি। তো সেটাই আর কি। তো দেখো, তো এখন আমার মুখটায় দেখো কোথাও কি ফাঁকা আছে, তাও হয়নি। আমার দেওরের আবার কোথা থেকে বাদরের রং নিয়ে এসে আমার সারা মুখটা করে দিল, দেখো অবস্থা। তো মানে এখনও বাকি আছে আমার মুখের কোথাও লাগাতে, তো আরও পুরো একদম ভরিয়ে দিল আর কি, যেটুকু বাকি ছিল। কি আর করব, কারণ যতই দৌড়াই যাই করি, মাখতে তো হবেই। ওর থেকে চুপচাপ মেখে নেওয়াটা সব থেকে ভালো, কারণ কোনো দরকার নেই দৌড়াদৌড়ি করা। এই যে সৃজিতা গিয়ে মুখ ধুয়ে নিয়ে আসলো, সৃজিতা বারবার রং মাখছে আর মুখ ধুয়ে আসছে, এটাই করছি। কিন্তু আমি মুখ ধুইনি, তাতার বাবাও সেটাই করছিল, বারবার করে মুখ ধুচ্ছে সবাই। আমি মুখ ধুইনি, আমি একেবারে দেখো মুখ ধুচ্ছে আবার লাগাচ্ছে, এই দেখো। আর তাতাইয়ের অবস্থা দেখেছো, তাতাইকে কেউ রং দেয়নি, সবার একটু একটু আদরে ওর গায়ে পুরো মানে অল্প অল্প রং লেগে গেছে। আর তাতাই কিন্তু অলরেডি স্নানও হয়ে গেছে, যার এক ভাই নাচ করছে। এই হচ্ছে আর একটা আর কি, আমাদের মেয়েই হবে, ওই দিদি ভাইয়ের মেয়ে আর কি। তো এরা নতুন আর কি আমার ননদের বাড়ির সামনে বাড়ি করেছে, বেশি দিন হয়নি আর কি, কম মাস হয়েছে। আর আমি নিজেকে দেখছি অবাক যে কী অবস্থা আমার, কী অবস্থা, কী করে রঙটা ওঠাবো। তো দেখো এই হচ্ছে আমার দেওর, এর হাত থেকে আমি জানি আমি বাঁচতে পারবো না, কারণ আর কেউ আমাকে রং মাখাবে না, কিন্তু ও ঠিক মাখাবে। এই দেখো সৃজিতার দিদিকে রং মাখিয়ে দিচ্ছে, এটা আমার ননদের মেয়ে। আমার দেওর নেচেই যাচ্ছে, খুব আনন্দ। তো এত রং মেখেছি, আর আমিও কাউকে ছাড়িনি, আমিও সবাইকে রং মাখিয়েছি, কারণ ছাড়লে হবে না, সবাইকে রং মাখাতে হবে। আজকে আনন্দের দিন, তো এইভাবেই আনন্দ করতে হবে। ভাগ্যিস মানে সব কাজগুলো হয়ে গেছিলো, কারণ এই রং মেখে সত্যি কথা বলতে ঘরে ঢোকা যাবে না। তো কাজ কমপ্লিট করে নিয়েছি। তো আমরা যাব আজকে গঙ্গায়, তোমাদের সাথেও শেয়ার করব আমাদের গঙ্গাটা। তো আমাদের বাড়ির থেকে 5 মিনিট দূরত্বেই হচ্ছে আমাদের গঙ্গা, একদম কাছে।
তার জন্যই আর কি যাব। আর এখানে আমার ননদের মেয়ে দেখো চিকেন খাচ্ছে, তো মানে রং খেলতে খেলতে হাঁপিয়ে গেছে সবাই, তো চিকেন খাচ্ছে, চিকেন কষা আর কি। আর বেশি দূর না, একদম মানে কাছেই ধরো। তো যাব কি বলো তো, বাড়িতে স্নান করা যেত সেটা নয়, কিন্তু সবাই মিলে যে গঙ্গায় যাব, তো এটাও একটা আলাদা আনন্দ, ওই কারণেই যাব। মোটামুটি আমাদের রং খেলা কমপ্লিট। আর এর অবস্থা দেখো, যখন সবাই আমরা যাব গঙ্গায়, আর এই উঠে পড়েছে হচ্ছে এই ভাই আর কি। তো এই ভাই উঠে পড়েছে আর কি গাছে। তো ভাইয়ের সাথে এমনই একটা সম্পর্ক, যেহেতু আমার বাবা মানে বাবার ভাই আর আমার বাবা হচ্ছে দুইজনা বন্ধু, সেহেতু আমি এক সম্পর্কে দিদি হই, আবার তাতার বাবার সম্পর্কে আমি মামি হই। তো ও মাঝে মাঝে চিন্তায় পড়ে যায় আমাকে কি বলে ডাকবে, দিদি বলে ডাকবে না মামি বলে ডাকবে। তো আমি বলি আগের সম্পর্কটাই ডাকো, কারণ দিদি বলেই ডাকো, পরের সম্পর্কে ডাকতে হবে না। তো ওকে আমরা বলছি নামো নামো, কারণ ভয় লাগছে যদি পড়ে যায়, কিন্তু ওর তো শোনার পাত্র নয়, ও ওখানেই রয়েছে। তো আমিও একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, সবাই ওকে রিকোয়েস্ট করছে নেমে পড়ো, কিন্তু ও নামছে না। তারপরে অবশেষে নেমেছে। তো ও গাছে উঠতে পারে, ওর জন্যই উঠেছে। গাছে যদি না উঠতে পারতো সত্যি কথাই রিস্ক হয়ে যেত। করছে দেখো, মানে মজা, মানে নেক্সট লেভেলের মজা আর কি, এরকমই একটা ব্যাপার। তো চলো এবারে যাব হচ্ছে আমরা গঙ্গায়। তো এই যে রেডি, আমরা গঙ্গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। চলো আমার ফোনটা নিয়ে যাব, যেহেতু তোমাদের সাথে শেয়ার করব, আর সব ফোন ঘরেতে রয়েছে। এই যে সবাই আমরা এখন যাচ্ছি দলবল মিলে গঙ্গায়, একদম কাছে দেখো চলেও এসেছি। তো এটা হচ্ছে আমাদের গিরিবালা মন্দির, তো এটা হচ্ছে গিরিবালা ঘাট বলে, আর এটা আমাদের গিরিবালা মন্দির। আর এই মন্দিরটাতে কিন্তু মানে অনেক অনেক শুটিং হয়েছে। এই যে পুরনো বাড়িটা, মন্দিরের ভেতরে অনেক শুটিং হয়েছে আর এখনও হয়। তো খুব সুন্দর জায়গাটা, সত্যি খুবই সুন্দর। তো চলো নীল পুজোর সময় যদি আসি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভেতরটা। আজকে আর করব না, তো নীল পুজোর দিন আসলে অবশ্যই করব। দেখেছো এই বাড়িটায় খুব সুন্দর ফটোশ্যুটও হয়, খুব সুন্দর, মানে আমাদের বাড়ির থেকে একদমই কাছে। তো ভেতরটা আজকে শেয়ার করলাম না, ওটা অন্য একদিন করব। তো দেখো চলে এসেছি গঙ্গার পাড়ে। তো চলো এবার গঙ্গায় গিয়ে স্নান করব, কিন্তু এখন টেনশন রঙগুলো কি উঠবে, কিন্তু রং তো অবশ্যই উঠে গেছিলো, অনেক মানে কষ্ট করে রঙগুলোকে তুলতে হয়েছিল। তো স্কিনটা ভেবেছিলাম 12টা 5 হবে, কিন্তু কিছুই হয়নি, ঠাকুরের আশীর্বাদে স্কিন ঠিকই ছিল। তো দেখো গঙ্গার ঘাটে ভিড় আছে মোটামুটি, খুব না হলেও ভিড় কিন্তু আছেই। তো এইটুকু ভিড় তো থাকবেই, স্বাভাবিক কথা, যেহেতু দোল। তো চলো এবারে তাতাইকেও নিয়ে এসেছি, তাতাইয়ের পিসা আছে, তাতাইয়ের বাবা রয়েছে। তো সবাই মিলে আমরা ওকে একটুখানি অ্যাডজাস্ট করব। তো মানে সবাই মিলে ওর দিকে নজর রাখলে, কারণ ওকে আর রেখে আসলাম না, ও একটু গঙ্গা দেখে যাক। তো চলো এখন নামা যাক, স্নান করে নিই। তো আগে তাতাইয়ের বাবা বলো তুমি যাও, তারপরে আমি যাবো ওখানে। আর তাতাই স্নান করে পিসার সাথে আগেই বাড়ি চলে গেছিলো, আমরা অনেক লেটে গেছিলাম। তো চলো এখন আমরা স্নান করবো। ওই যে তাতাইয়ের কাকা তাতাইয়ের জামা খুলিয়ে দিচ্ছে। তো সবাই মিলে চলো স্নানটাও করি। আর তো গঙ্গায় স্নান করতে কিন্তু দারুণ মজা লাগে, দারুণ দারুণ। শুধু আসা হয় না ঠিকই, মানে কি বলবো, কুড়েমি করেই আসা হয় না, নাহলে 5 মিনিটের রাস্তা। আর ভয়ও লাগে, তাতাইয়ের বাবা থাকে না, তো আজকে সবাই আছে বলে সত্যি কথা বলতে সেই ভয়টা লাগছে না একা, কারণ সাঁতার পারি না, আর একা আসার মতো সেই সাহসটা নেই। তো চলো তাতাইও স্নান করুক, আমরাও স্নান করে নিই, তারপরে বাড়ি চলে যাব। তো চলো। আর সব থেকে কী জানো তো, কপিরাইট আসার ভয়, তো ফেসবুকে মানে গান দিতে অত্যাধিক ভয় লাগে। তো এটাই হচ্ছে সমস্যা হয়ে যায়, যে কত কথা বলা যায়, কিন্তু ভিডিওগুলো শেয়ার করলাম, স্মৃতি হিসেবেও থাক, আমার চ্যানেলেও থাক, তো প্রতি বছর দেখতে পারবো আর কি, ওই কারণে। তো দেখো, তো চলো। তো স্নান কমপ্লিট, এই যে আমার স্নান কমপ্লিট, রং পুরো উঠে গেছে, সৃজিতারও কমপ্লিট, তো ওর একটু একটু রং আছে। তো ওই পুচকেটারও রং উঠে গেছে। তো এখন তাতাইয়ের বাবা আমার দেওর এরা এখনও স্নান করছে, আর তাতাই তো পিসার সাথে অলরেডি বাড়ি চলে গেছে অনেক আগেই। তো আমরা অনেকক্ষণ ধরে আর কি স্নান করেছি, আমি রং মোটামুটি উঠিয়ে ফেলেছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শেষ করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বাড়ি গিয়ে এখন ধরো খাওয়া দাওয়া করব, তারপরে একটু রেস্ট করব, কারণ শরীর আর দিচ্ছে না, তাই ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর তাতার বাবা দেখো এখানে সাঁতার কাটছে, তো গঙ্গায় আসলে খুব সাঁতার কাটে, তো ও কাটছে।
আর ভিডিওটা বেশি বড় করব না, এখানে স্টপ করব, কারণ এরপরে গিয়ে না শরীর আর দেবে না। তাতাইকে খাওয়ানো, নিজেরা খাবো, অনেক কাজ। তো ওরা তাতাইয়ের বাবা উঠে আসলেই আমরা বাড়ি চলে যাব। তো চলো টাটা।